বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Get out of the road! Get out of the road! Get out! Move with the car! আমরা যদি দেখি যে একেবারে সামনের সিটে বেগম জিয়া উপস্থিত আছেন, সামনের সিটে আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়া উপস্থিত আছেন এবং তারেক রহমান নিজে বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য গাড়ি চালাচ্ছেন। পিছনে বেগম জুবাইদাকে আমরা দেখতে পাচ্ছি, শর্মিলা রহমানও রয়েছেন, মানে পরিবারের সবাইকে নিয়ে তারেক রহমান মূলত এখানে উপস্থিত হয়েছেন এবং যেই গাড়ি সেই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন সামনে এবং তারেক রহমানও এখানে উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি নিজে গাড়ি চালাচ্ছেন নেতাকর্মীদের, তারেক রহমান ইশারা করছেন নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য এবং এখানে বেগম খালেদা জিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজে গাড়ি ড্রাইভ করে ওনার মাকে নিয়ে আসছেন এবং ওনার এই গাড়িতে ওনার ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান আছেন এবং আরাফাত রহমান কোকোর ওয়াইফও শারমিলা রহমান উনিও আসছেন এবং ব্যারিস্টার জাইমা রহমান এই গাড়িতে থাকবেন। তার সাথে সাথে ডক্টর জাহিদ সাহেব এবং আপনার ওনার ডাক্তারদের টিম পরবর্তী গাড়িতে পিছনের গাড়িতে থাকছে, সাহাব ভাই, জাফর ভাই তারা আসছেন এবং এর পিছনে ম্যাডামের বিশেষ সহকারী তাদের গাড়িটা আছে এবং আপনারা জানেন যে ঐতিহাসিক সেই যে ওনার স্টাফ যারা আছে, ফাতেমা আছে, রূপা আছে, তারা আসতেছে। তার সাথে আমার যেহেতু আমিও বাংলাদেশে যাব, এখান থেকে 4:10 ছাড়বেন। দোহারে 1 ঘন্টার যাত্রা বিরতি রয়েছে, সেখান থেকে আগামীকালকে 10:30টায় ঢাকা এয়ারপোর্টে এই ফ্লাইটটা পৌঁছাবে এবং সেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের নেত্রীকে, আমাদের মাকে তারা গ্রহণ করবে। আমরা এই অপেক্ষায় এবং নেত্রীর নেতৃত্বেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বাংলাদেশিরা জেগে উঠেছে এবং আমরা বলতে চাই যে এখন আমরা দেখেছি বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয়তাবাদী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র চলছে। আমরা প্রবাস থেকে আমরা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে চাই,
get out all these ষড়যন্ত্রকারী take back our own country. Salam. Thank you.